হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিডিয়া প্লাস। আজকে নিয়ে আসছি মণিপুর হ্যান্ডলুম এর কারখানাতে। দেখতে পাচ্ছেন অনেকগুলো মেশিন আছে এখানে, যেখানে তৈরি হচ্ছে মণিপুরি কাপড়। বর্তমান যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে একটা বেড কাভার। খুবই আধুনিক, খুবই ট্রেডিশনাল ওয়েতে এগুলো কাজ হচ্ছে। অনেক পুরনো, দেখতেই পাচ্ছেন আপনারা। এগুলো মানে অনেক পুরনো স্টাইলের কাপড় বানানোর যেটা সিস্টেম ছিল, ওই সিস্টেমে আজ পর্যন্ত এটা চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন মেশিনগুলোর অনেকই এজ হয়ে গেছে। অ্যান্ড দ্য ফিনিশ গুড যেটা তৈরি হয়ে আসছে এটা অসাধারণ। দেখতে খুবই সুন্দর এবং খুবই শক্ত। কাপড় যেটা তৈরি হয় এই সুতার কাজ করে খুবই ভালো। এইগুলো সব জায়গায় পাওয়া যায় না, এগুলো সিলেক্টেড আউটলেটের জন্য ওনারা বানান, যেটা উনি বললেন আমাকে, আর বানিয়ে ওই সিলেক্টেড কাস্টমারকেই ওরা ওইটা দিয়ে দেন। এইখানে আপনার তৈরি হয় বিভিন্ন ড্রেসেস, মণিপুরি গাউন, মণিপুরি যেটা লুঙ্গি থাকে, আমি জানি না অথবা এটা ভুল বলছি, মণিপুরি যারা পরে ওইগুলো সব কিছু এখানে তৈরি হয়। অ্যান্ড এটা অনেক পুরনো সিস্টেমের বানানোর স্টাইল। এখন যেটা মডার্ন টেকনোলজি, এটা অনেক ফাস্টার অ্যান্ড অনেক এইভাবে হয় না। অ্যান্ড এইটা যেটা হলো, এটা টোটালি বেসড অন ম্যান পাওয়ার। প্রত্যেকটা কাজের মধ্যেই লোকের দরকার হয়। ফ্রম সুতোর থেকে নিয়ে ফিনিশিং করার জন্য লোকের প্রয়োজন হয়। আর দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ এখানে তৈরি হচ্ছে, খুবই সুন্দর, দেখে অনেক ভালো লাগলো। তো বললাম এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। এইগুলো আজকের দিনে বেশি দেখা যায় না, অনেক রেয়ার দেখা যায়। আর যখন এগুলো দেখতে পাই বন্ধুরা, খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। যেটা আগেকার স্টাইলে, যেটা আমি এত দেখিনি আগের কালে, কিন্তু যেটা ইন্টারভিউ নেওয়ার সময় যেটা বলে, তবে শুনতে অনেকই ভালো লাগে। কীভাবে তৈরি হয় দেখতে পাচ্ছেন, অনেক কষ্টর কাজ। একটা বেড কভার বানাতে মোটামুটি অনেক সময় লেগে যায়। অ্যান্ড দেখতে পাচ্ছেন অনেক বারিকির কাজ, অনেক পেশেন্স, অনেক ধ্যান দিয়ে করতে হবে। সিম্পল মিস্টেক ক্যান লিড টু টোটাল ফেলিয়ার। তো অনেক ভালো করে এটাকে বানাতে হবে অ্যান্ড কেয়ারফুলি বানাতে হবে। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন এতগুলো ঘর সুতার, এই ঘরে ঘরে গিয়ে এটা মিলে বসে যায় মেশিনের ওটা দিয়ে। বন্ধুরা, এইগুলো কিন্তু দেখা যায় না, এগুলো অনেক হিডেন থাকে। আজকের দিনে এগুলো আপনারা দেখতে পারবেন না। আমি অনেক কষ্ট করে পারমিশন নিয়ে গিয়ে এই ভিডিওটা নেওয়ার জন্য ওনাদেরকে রেডি করালাম। তারপরে ভাবলাম এটা নিশ্চয়ই দেওয়া উচিত। আমি চাই আমার বন্ধু বান্ধব সবই এটা দেখুক একবার কীভাবে তৈরি হয়। অ্যান্ড আগামী তো আমি চেষ্টা করব যে এইভাবে আমি ভিডিও নিতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবং এগুলো দেখতে আগের কালের কথা মনে হয়ে যায়। দেখতে পাচ্ছেন, অনেকেই জানেন বা অনেকেই দেখেছেন, মহাত্মা গান্ধী যে চরকাটা ঘোরায়, ওই সিস্টেমেই দেখুন এখানে যে সুতো আছে, সুতাটাকে বাইন্ডিং ওই সিস্টেমেই করা হয়। তারপরে একের পর এক স্টেপ নিয়ে এটাকে আগে বাড়ানো হয়। তারপরে এগুলো বড় মেশিন আছে, সবগুলো সুতোকে বসিয়ে একসাথে মেশিনের মধ্যে প্রেস করার পরে এটা রেডি করতে হয়। আর যেটা কোয়ালিটি বের হয়, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফ্যাব্রিক। আমি টাচ করে দেখেছি বন্ধুরা,
অনেক ভালো, মানে এত মানে দেখতে পাচ্ছেন আপনারা, মানে এত এগুলো আজকাল রেডিমেড গার্মেন্টস এইগুলো কাপড় আপনি পাবেনই না, দেখতে পারবেন। কিন্তু আমি যেটা টাচ করে ফিল করেছি, মানে এত হার্ড ছিল, এত শক্ত ছিল, মানে টাফ ছিল, অ্যান্ড অনেক ভালো ছিল। মানে একটা সফটনেসও আপনি ওই সফটনেস পাওয়া যায় না নর্মালি, যেটা হাতে তৈরি করে যেটা বানিয়ে রাখা ছিল। এত সফট ছিল কি এটা দেখেই বোঝা যাচ্ছে কি পরতে এটা এত আরাম হবে। অ্যান্ড আমি জিজ্ঞেস করলাম ওনাকে মানে কত বছর মানে থেকে এই প্র্যাকটিস করছেন। উনি বললেন মানে অনেক পুরনো, অনেক পুরনো, মানে ওনার ওনার ফাদার যে ছিলেন তখন থেকে এই বিজনেস চলে যাচ্ছে, আর সেই সিস্টেমটা এখনও চালিয়ে যাচ্ছে। অ্যান্ড তারপরে আমি জিজ্ঞেস করলাম ওনার স্টাফকে কি ওরা কীভাবে এটা শিখলো করা, তো বলেছে এটা আস্তে আস্তে করে মানে এই যে মেইন ওনার আছেন উনি শিখিয়ে দিয়েছেন ওনাদেরকে, আর ওনার একের পর এক করে যাচ্ছেন। দেখতে অনেক ভালো লাগলো। অ্যান্ড দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক আছে, সবাই সবাই নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত এখানে, মানে স্টেপ বাই স্টেপ করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পুরোটাই সুতা, পুরোটাই সুতা দিয়ে বাইন্ড করা, আর এটা যখন মেশিনটা চলে ওইটাকে কম্বাইন করে দেয়, আর ওইটার মধ্যে ডিজাইন কীভাবে কী হবে ওরা সেট করে দেয়। তারপর এটা এই মেশিন দিয়ে চালিয়ে চালিয়ে এটাকে বানানো তৈরি করা হয়। আপনি দেখতে পাচ্ছেন এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, এত খুব বড় না, এত খুব ভালো না, সিন্স এটা অনেক পুরোনো টেকনোলজিতে করা হচ্ছে জাস্ট। আর এত অ্যাক্টিভ, মানে যেভাবে ওনারা কাজ করছেন খুবই অ্যাক্টিভ, বাট ইনফ্রাস্ট্রাকচারের কারণে এটাকে বড়োভাবে করা যাচ্ছে না। অ্যান্ড এটাই বললাম আপনাদের সাথে এবার ভিডিওটা শেয়ার করি, আর শেয়ার করে বন্ধুরা আমাকে জানাবেন কীরকম লাগলো আপনাদের এই ভিডিওটা দেখে। আর যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন। অ্যান্ড আপনারা যদি জানতে চান এটা কোথায় তৈরি হয় বা এটার প্রোডাক্ট যদি আপনার কেউ লাগে আমার সাথে যোগাযোগ করুন, আমি কন্ট্যাক্ট করে আপনাদেরকে দিয়ে দেব। অ্যান্ড প্লিজ আমার যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর আমিও চেষ্টা করব যে আপনাদেরকে ভালো থেকে ভালো ভিডিও, অতি আধুনিক ভিডিও দিতে পারি, যেটা মানে আপনাদের দেখে লাগবে অনেক ভালো হবে। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মিডিয়া প্লাস। কিপ স্মাইলিং, টেক কেয়ার, বাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা, ভালো লাগলো। আপনার নামটা কি? হ্যাঁ, নন্দকুমার সিনহা। হ্যাঁ, সিং সিং। থ্যাংক ইউ দাদা।